বর্তমানে ষড়যন্ত্র চলছে জামাত ইসলামকে মাইনাস করে আগামী নির্বাচন করার জন্য। হাসনাত আব্দুল্লাহ কিন্তু পরিষ্কার করে বলেছেন যে সেখানে আসন ভাগাভাগি করে আওয়ামী লীগকে ফিরাইয়া আগামী একটা নির্বাচনের কথা ক্যান্টনমেন্টে উঠেছে। তার মানে ক্যান্টনমেন্ট থেকে যেই বিষয়টি উঠেছে সেটা হলোই যে আগামীতে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। এখন বিএনপি যদি ক্ষমতায় যায়, বিরোধী দলে জামাত ইসলামকে আসতে দেওয়া যাবে না। বিরোধী দল কারা হবে? এনসিপি এবং আওয়ামী লীগকে ফিরিয়ে এনে তাদের ভেতরে আসন ভাগাভাগি করে বাঁটোয়ারা করে তাদের বিরোধী দল করতে চায়। এখানে কিন্তু জামাত ইসলাম এবং ইসলামপন্থীদেরকে মাইনাস করার একটা ষড়যন্ত্র আছে বলে আমি মনে করি। এখন প্রশ্ন করতে পারেন এটা আমি কেন মনে করলাম? তার পেছনে অন্যতম কারণ, এই বাংলাদেশে ভারতের এজেন্ডা এবং কাজ হলো ইসলামপন্থীদের দমিয়ে দেওয়া। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, এখনই যদি একটা ফ্রি ফেয়ার সুন্দর নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় যাবে, এতে কোনো সন্দেহ নেই। হয়তো বা 50-60টা কিংবা 80-100টা আসন নিয়ে জামাত ইসলাম বা এনসিপি মিলে বিরোধী দল হতে পারে, কিন্তু ভারত চায় জামাত ইসলাম যেন বিরোধী দল হতে না পারে। তার কারণ হলো জামাতের থিওরি, ভারতের এজেন্ডা শুধু বাংলাদেশে করিডোর নয়, সমুদ্র বন্দর পাওয়া নয়, ভারতের চাওয়া হলো বাংলাদেশে ইসলামপন্থীদের নির্মূল করা। তার কারণ তারা চিন্তা করেছে এই বছর নির্বাচনে জামাত ইসলাম যদি 50-60টি বা 80টি বা 100টি আসন পেয়ে বিরোধী দল হয়, আগামী 5-10 বছর পরে জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারে। এই জন্য প্ল্যান করে তারা এখনই জামাত ইসলামকে মাইনাস করে কিভাবে আওয়ামী লীগকে ঢুকাইয়া এনসিপির মাধ্যমে আপনাদের একত্রিত করে পরামর্শ করে সমঝোতার ভিত্তিতে তাদের বিরোধী দল দাঁড় করানো যায়, এমন একটি ষড়যন্ত্রই হচ্ছে বলে আমি মনে করি। তার অন্যতম প্রমাণ যদি আমরা লক্ষ্য করি, জামায়াত ইসলামের নেতা এটিএম আজহার ইসলাম ভাইকে কিন্তু এখন পর্যন্ত মুক্তি দেয় নাই। সমস্ত মামলা থেকে খালাস করা তো দূরের কথা, জামিন পর্যন্ত দেওয়া হয় নাই। গতকালকে নিউজে দেখলাম বিএনপির যিনি নেতা এখন সর্বোচ্চ তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়ার যত মামলা রয়েছিল প্রত্যেকটা মামলা থেকে খালাস দেওয়া হয়েছে, অথচ এটিএম আজহার ভাইকে মুক্তি দেওয়া হয়নি। পাশাপাশি জামাত ইসলামের প্রতীক দাঁড়িপাল্লা ফিরে দেওয়া হয়নি, তাদের নিবন্ধন ফিরে দেওয়া হয়নি। তার মানে বোঝা যাচ্ছে সম্পূর্ণ ভারতের ইশারায় সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেবের চাপে জামাত ইসলাম বঞ্চিত হয়েছে। 5ই আগস্টের পরে বিএনপি অনেক কিছু পেয়েছে, অন্যান্য দল অনেক কিছু পেয়েছে, সেই তুলনায় জামাত কিছুই পায়নি। জামাত শুধু পেয়েছে সমাবেশ করার স্বাধীনতা, এর বাইরে যদি লক্ষ্য করেন না দলের নিবন্ধন পেয়েছে, না দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে, না তাদের নেতাকে মুক্তি করতে পেরেছে। আমি শেষ কথা বলি, সুতরাং এখান থেকে বোঝা যায় ভারতের ইশারায় ওয়াকারুজ্জামান সাহেব ইসলামপন্থীদের বাদ রেখে আগামীতে একটা আসন ভাগাভাগি করে নির্বাচনের ষড়যন্ত্রের দিকে যাচ্ছে। আমরা পরিষ্কার করে বলি 24-এর অভ্যুত্থানে দেশ যে নতুন করে স্বাধীন হয়েছে, এই স্বাধীন দেশে আর ভাগ বাটোয়ারার কোনো নির্বাচন বাংলাদেশে কোনো জনগণ মানবে না। এনসিপির ভাইদেরকে বলবো, সেনা প্রধানের পাতানো ফাঁদে পা দিয়ে নির্বাচনে যাবেন না। আওয়ামী লীগের সাথে সমঝোতার ভিত্তিতে যদি নির্বাচনে যান, বিএনপির সরকার হবে, আওয়ামী লীগ বিরোধী দল হবে, আপনাদের হাতে মূল্য দিয়ে ছেড়ে দেবে। বিপদে পড়বে ছাত্ররা, বিপদে পড়বে জামাত ইসলাম। আর বিএনপির ভাইদের বলি, যদি আপনারা এমনিতেই তো নির্বাচন হলে আপনারা ক্ষমতায় আসবেন 100% শিওর, বোঝা যায় এটা, কিন্তু যদি আপনারা জনগণের মতামত বাদ দিয়ে সেনাবাহিনীর পাতানো ফাঁদে পা দিয়ে ক্ষমতায় আসেন, 6 মাসের ভেতরে ষড়যন্ত্র করে আপনাদেরকেও কিন্তু ফেলে দিয়ে ষড়যন্ত্র করে আবার আওয়ামী লীগকে ফিরানোর ষড়যন্ত্র হতে পারে। সুতরাং হাসনাত আব্দুল্লাহ, ছাত্র জনতা, এনসিপি, জামাত ইসলাম, বিএনপি সমস্ত দলের বর্তমানে একটি জায়গায় একমত হওয়া উচিত। স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত, তাদের দল হিসেবে নিষিদ্ধ না করা পর্যন্ত আগামী নির্বাচনে তারা যেন আসতে না পারে। এই ব্যাপারে 5 বছর পরে নির্বাচনের কোনো কথা কেউ বলে নাই ভাই। জামাত ইসলামের পক্ষ থেকে ডক্টর শফিকুর রহমান সব সময় বলেছেন যতটুকু সংস্কার প্রয়োজন, যৌক্তিক সংস্কারের পরে একটা নির্বাচন হওয়া উচিত, যে নির্বাচনের মাধ্যমে ফ্রি ফেয়ার একটা সুন্দর নির্বাচন হবে। আজকে